বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি যেটা আছে একেবারে যে খারাপ পরিস্থিতি সেরকম না। চাইলে সরকার এই রাজনীতির যে নির্বাচনটা যে ঘোষণা করেছে এটা এখন সে দিতে পারে এটা, এবং এটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি এবং জামাত দুটি বড় দল, যারাই করুক দলের বিপক্ষে দল থাকবেই। এখানে জামাত এক কথা বলছে, এর বিপক্ষে বিএনপি এক কথা বলছে। সেমভাবে এদের মাঝামাঝি পর্যায়ে এনসিপি রয়েছে, তারাও একই পর্যায়ে আর এক বিষয়ে কথা বলছে। তো এখানে কাদা ছড়াছড়ি থাকবে, যতই ভালো করুক আর যতই একদল সে যতই ভালো তাদের এক্সপ্রেশন দেখাতে চাক, তার বিপক্ষে থাকবেই। এটা শুরু থেকে ছিল, থাকবে, এবং এটা কখনোই একপক্ষ এরকম সম্ভব নয়, এদের বিপক্ষে থাকবেই। সেখানে এনসিপি নতুন একটি দল হিসেবে তাদের সাথে ওইভাবে কুলে উঠতে না পারলেও আমার যেটা বিশ্বাস, এরা যদি তাদের প্রচার প্রচারণা এবং জনগণের সেবা ভালো মতো করে, হ্যাঁ, তাৎক্ষণিকভাবে কিছু হবে না। আশা করা যাচ্ছে পরবর্তীতে যদি এদের কার্যক্রম যদি সাধারণ পাবলিক খুশি হয় এবং এরা যদি গ্রাম পর্যায়ে বা লোকজন যেখান থেকে বঞ্চিত হচ্ছে সেখান থেকে যদি এদেরকে উদ্ধার করতে পারে, বঞ্চিত লোকদেরকে, তাহলে আশা করা যায় যে এরা একসময় এদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আমি ভোটার হয়েছি 2021-এ। আমি লাস্ট ভোট 24-এর সময় আমি দিতে পারি না, যেহেতু সে সময় ভোট কেন্দ্রে যেয়ে দেখি যে আমাদের ভোট অলরেডি হয়ে গেছে। কিন্তু এটা কে দিয়েছে, কখন দিয়েছে, এটা আমরা কোনো হদিস পাইনি, যেহেতু স্বৈরাচারের মাধ্যমে ভোটগুলো আগেই তারা দুর্নীতির মাধ্যমে করেছে। আশা করি আমরা সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে আমরা তরুণরা ইনশাল্লাহ সবাই ভোট কেন্দ্রে যাবে এবং তারা ভোট দিবে। এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি নির্বাচনের, আশা করা যাচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই পরিস্থিতিতে নির্বাচনটা দেওয়াটা দিয়েছে যেহেতু সেটা সুষ্ঠুভাবে হবে আমি মনে করছি। এটা ইনশাল্লাহ পরিবারের সবাইকে নিয়ে যাব, সাথে যারা তরুণরা রয়েছে যারা বিগত বছরগুলোতে ভোট দিতে পারে নাই, নতুন ভোটার হয়েছে বাট কেন্দ্রে গিয়েছে দেখছে তার ভোট নেই, সে হতাশ হয়ে গেছে, আমার ভোট কে দিল, এরকম কোনো হদিস তারা পায়নি যে কে দিয়েছে। সেক্ষেত্রে আমি সকলকে আহ্বান করব যাতে তারা ভোট কেন্দ্রে যায় এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটাই আমি আশা করব। এবং তার ফ্যামিলি যে যেখানে আছে যুক্ত আছে সবাইকে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান করব। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।